আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা গভীর বিষয় নিয়ে কথা বলবো। মানে অনেকের মনে এই প্রশ্নটা আসে যে জান্নাত আর জাহান্নাম কি এখনই আছে নাকি এগুলো কিয়ামতের পরে বানানো হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। কারণ আখেরাতে বিশ্বাস তো আমাদের ঈমানের একটা মূল ভিত্তি, আর জান্নাত জাহান্নাম সেটারই অংশ। ঠিক। তো চলুন দেখি কোরআন আর হাদিসে ব্যাপারে কি বলে। একদম পরিষ্কার ধারণা নেওয়া যাক। অবশ্যই। তাহলে আমরা আল্লাহর কালাম মানে পবিত্র কোরআন দিয়েই শুরু করি। কোরআনে কি বলা আছে এই বিষয়ে? দেখুন, কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বেশ কয়েক জায়গায় খুব স্পষ্ট করেই বলেছেন যে জান্নাত আর জাহান্নাম এখনই বিদ্যমান। তাই নাকি? যেমন ধরুন সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৩৩ আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আচ্ছা, এর মানে কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য। ওহ, প্রস্তুত রাখা হয়েছে, এই অংশটা তো খুব গুরুত্বপূর্ণ। মানে এটা এখনই রেডি। একদম। আরবিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে উইদ্দাত, এটা দিয়ে বোঝায় এমন কিছু যা অতীতে তৈরি করা হয়েছে এবং বর্তমানে বিদ্যমান আছে। মানে জান্নাত তৈরি, প্রস্তুত। আচ্ছা, আচ্ছা। একইভাবে জাহান্নামের ব্যাপারেও আল্লাহ বলেছেন সূরা বাকারা আয়াত ২৪। সেখানে কাফেরদের জন্য প্রস্তুত আগুনের কথা বলা হয়েছে। ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাসু আল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। এটার মানে কি? অর্থ হল, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানেও তো একই শব্দ, উইদ্দাত। ঠিক ধরেছেন, এখানেও ওয়েদ্দাত মানে প্রস্তুত রাখা হয়েছে। সুতরাং কোরআন কিন্তু খুবই পরিষ্কার এই ব্যাপারে। কোরআনের ভাষ্য তো একদম স্পষ্ট। আচ্ছা, হাদিসে কি এর সমর্থন মেলে? বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা, ওই ঘটনার আলোকে কিছু জানা যায়? অবশ্যই, অবশ্যই। মিরাজের ঘটনা তো এই বিষয়ে সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা। তাই? সহিহ বুখারী, সহিহ মুসলিম এসব বিখ্যাত হাদিস গ্রন্থে বিস্তারিত এসেছে। রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, তিনি নিজের চোখে জান্নাত ও জাহান্নাম দেখেছেন মুক্তার তৈরি মাটি, সোনা রূপার প্রাসাদ। আবার জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি কাদেরকে সেখানে বেশি দেখেছেন, যেমন অকৃতজ্ঞ নারীদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। মানে তিনি যদি দেখেই থাকেন, তার মানে তো সেটা তখন ছিল, তাই না? তৈরি না থাকলে দেখবেন কিভাবে? ঠিক এই পয়েন্টটাই। এটা তো শুধু শোনা কথা না, সরাসরি দেখার অভিজ্ঞতা। হুম, হুম। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে। সেখানে বলা হয়েছে প্রতি সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। খুলে দেওয়া হয়? মানে এখনো? হ্যাঁ, এখনও। আর শিরকারী ছাড়া অনেককে ক্ষমা করা হয়। এখন দরজা খোলা বা বন্ধ হওয়া তো তারই সম্ভব যা ইতিমধ্যে আছে, তাই না? যেটা কার্যকর অবস্থায় আছে। যুক্তিযুক্ত কথা। আচ্ছা, বড় বড় ইসলামিক স্কলার মানে ইমাম বা আলেমগণ, তারা কি বলেন এই বিষয়ে? নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা হয়েছে। হ্যাঁ, হয়েছে। আর মজার ব্যাপার হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের প্রায় সমস্ত বড় বড় ইমাম, মুহাদ্দিস, যেমন ধরুন ইমাম নাওয়াবী, ইমাম ইবনে কাসির, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, হ্যাঁ, এরা তো অনেক বড় মাপের আলেম। তারা সবাই কিন্তু একমত। কোরআন আর এই সহিহ হাদিসগুলোর ভিত্তিতে তারা সবাই বলেছেন যে জান্নাত এবং জাহান্নাম দুটোই আল্লাহ অনেক আগেই সৃষ্টি করে রেখেছেন। এগুলো বর্তমানে বিদ্যমান আছে। তাহলে কিয়ামতের পর কি হবে? কিয়ামতের পর শুধু যোগ্য ব্যক্তিদের সেখানে প্রবেশ করানো হবে। মানে সৃষ্টি হয়ে আছে, শুধু ব্যবহারের অপেক্ষা। কিন্তু একটা কথা প্রায়ই শোনা যায়, মানে সাধারণ মানুষ ভাবে যেহেতু এখনো কেউ জান্নাত বা জাহান্নামে স্থায়ীভাবে বাসিন্দা হিসেবে যায়নি, তাহলে হয়তো তৈরি হয়নি। এই ধারণাটা কেন ভুল? এটা আসলে একটা কমন ভুল বোঝাবুঝি। দেখুন, একটা জিনিস তৈরি হওয়া আর সেটা ব্যবহার শুরু হওয়া তো এক কথা নয়। ঠিক। যেমন ধরুন, আপনি একটা বাড়ি বানালেন মেহমান আসবেন বলে, তো মেহমান আসার আগেই তো বাড়িটা তৈরি থাকে, তাই না? হ্যাঁ, তা তো থাকেই। তার জাহান্নাম আগে থেকেই বানিয়ে প্রস্তুত করে রেখেছেন। মানুষ সেখানে বিচার শেষ হওয়ার পর প্রবেশ করবে, কিন্তু তার মানে এই নয় যে জায়গাগুলোই নেই। আচ্ছা, পরিষ্কার হলো বিষয়টা। আরেকটা যুক্তি কেউ কেউ দেন, এগুলো তো গায়েবের বিষয়, অদৃশ্য, আমরা দেখি না, তাই হয়তো নেই। এটাও একটা দুর্বল যুক্তি। দেখুন, অদৃশ্য মানেই কি অস্তিত্বহীন? না, তা তো নয়। আমরা কি ফেরেশতাদের দেখি, জিনদের দেখি, নিজেদের রূহ দেখি?
না, দেখি না। কিন্তু আমরা তো বিশ্বাস করি যে তারা আছেন, কারণ কোরআন হাদিস আমাদের সেই খবর দিয়েছে। জান্নাত আর জাহান্নামও ঠিক তেমনি গাইবের বিষয়, আমাদের চোখের আড়ালে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। অদৃশ্য মানে এই নয় যে অস্তিত্ব নেই। খুবই স্পষ্ট ব্যাখ্যা। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে দাঁড়াচ্ছে কোরআন, সহি হাদিস আর বড় বড় আলেমদের মত অনুযায়ী জান্নাত আর জাহান্নাম এখন বাস্তব, বিদ্যমান এবং প্রস্তুত। এক কথায় ঠিক তাই, এটাই আহলুসুন্নাহর বিশ্বাস। আচ্ছা। আর এই বিশ্বাসটা শুধু একটা তথ্য জানা নয়, কিন্তু এর একটা গভীর প্রভাব থাকা উচিত আমাদের জীবনে। কেমন প্রভাব? মানে এটা জানার পর আমাদের একটু থমকে ভাবা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত, আচ্ছা, যে জান্নাত আমার জন্য প্রস্তুত হয়ে আছে, আমি কি সেই জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করছি? গভীর প্রশ্ন। আমার প্রতিদিনের কাজ, আমার আমল, আমার চিন্তা, এগুলো কি আমাকে জান্নাতের দিকে নিচ্ছে, নাকি আল্লাহ না করুন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? সত্যি ভাবনার বিষয়। এই জ্ঞানটা আসলে আমাদের আরও বেশি দায়িত্বশীল করে তোলার কথা। ঠিক তাই, যেন আমরা সবসময় জান্নাত পাওয়ার আশায় ভালো কাজ করি আর জাহান্নামের ভয়ে পাপ থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এমন আরও দরকারি ইসলামিক আলোচনা যদি আপনারা শুনতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।